বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আবার আপনাদের জানাচ্ছি সকলকেই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনাটি হবে আমাদের জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রফেসর অধ্যাপক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত স্যারের সঙ্গে। একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আমি ডক্টর সুব্রত সরকার। এই বিষয়টি আমি ভাবলাম যে এখনকার সচরাচর আমাদের এই সাধারণ মানুষ প্রতিনিয়ত আমাদের বিশেষ করে আয়ুর্বেদ মেডিসিন সাইড ইফেক্ট নেই বলে অনেকে সেখান থেকেই কিনে আমরা খেয়ে নিই। কিচ্ছু আমরা ভাবি না খাওয়ার সময় বা কেনার সময়। আমাদের বন্ধু বা কেউ বাসে রাস্তায় বললেই আমরা বিশ্বাস করে সেটা কিনে খেয়ে নিতে অভ্যস্ত। এখন প্রতিনিয়ত এটা হয়েই চলেছে। তো খুবই একটি গম্ভীর বিষয়। সেই বিষয়ে আমরা জেনে নেব যে আয়ুর্বেদ মেডিসিনকে সত্যি সাইড ইফেক্ট নেই না আছে এবং কতটা সেফ। আমরা এই রকমভাবে যে আমরা খেয়ে নিচ্ছি চটজলদি যে কোনো মেডিসিন, সেটা কতটা আমাদের জন্য হিতকর এবং অহিতকর। তো স্যার, গুড মর্নিং স্যার। এই মেডিকেল ফিল্ডে অনেক পেশেন্ট দেখেছেন, তো আপনার কি মতামত স্যার এই বিষয়ে একটু জানালে আমাদের দর্শক বন্ধুদের খুব ভালো হয়। গুড মর্নিং সুব্রত। ডাক্তার সুব্রত আমাকে প্রশ্ন করেছে যে আমরা তো আয়ুর্বেদ ফ্র্যাটার্নিটি থেকে এসেছি, যে আয়ুর্বেদ ফ্র্যাটার্নিটিতে একটা প্রচলিত ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে যে আয়ুর্বেদ ওষুধের সাইড এফেক্টস নেই, সুতরাং অনেকদিন চালানো যায়, তাতে কোনো অসুবিধা হয় না। এই বিষয়ে ও আমার মতামত জানতে চেয়েছে। এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আয়ুর্বেদে কিন্তু কোথাও লেখা নেই যে আয়ুর্বেদের ওষুধের সাইড এফেক্টস হতে পারে না, এটা কিন্তু লেখা নেই। আয়ুর্বেদের সাইড এফেক্টস বলতে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, সে এলোপাত ওষুধেরও তাই, মাত্রা যদি বেশি হয় তখন কিন্তু সাইড এফেক্টস হবেই। মাত্রা, কত দিন খাবে, সব কিছুর উপরে কিন্তু একটা সাইড এফেক্টস, অ্যাডভার্স এফেক্ট ডিপেন্ড করে। ঠিক আছে? এইবারে আমাদের যেমন বলা আছে, ধরুন একটা ওষুধ যেটা মিষ্টি ওষুধ খেলে তার কিছু উপকার আছে, সেগুলো লেখা আছে শাস্ত্রে। আবার ওগুলো যদি বেশি খাও তাহলে কী কী অসুবিধা হতে পারে সেটাও শাস্ত্রে লেখা আছে। ধরুন তিতো ওষুধ খুব ভালো, তিতো ওষুধ খেলে খুবই ভালো, খুবই কার্যকরী ওষুধ, জ্বরে ভালো হয়, ডায়াবেটিসে ভালো হয়, সবই ঠিক আছে। কিন্তু বেশি যদি তিতো ওষুধ খাওয়া হয় প্রয়োজনের অতিরিক্ত, তাহলে কিন্তু তারও কিছু সাইড এফেক্টস আছে। সাইড এফেক্টস মানে কেমন না, হজম ঠিক মতো হবে না, পেট সবসময় ভরা ভরা লাগবে, গ্যাস ভর্তি থাকবে, এরকম সাইড এফেক্টসগুলো আমরা সাধারণত দেখতে পাই ইন কেস অফ যদি ওষুধ তিতো হয়। এবারে আমি আমার পেশেন্টদের সবসময় একটা ছোট্ট গল্প বলি কীরকম না, জল সাধারণভাবে কোনো সাইড এফেক্টস নেই, এটা আমরা সবাই জানি। জল আমরা খেতে পারি, জল আমাদের নিয়মিত খেতে হয়। এইবারে ধরুন আপনি প্রতিদিন হয়তো 2 লিটার জল খান, সাপোজ একটা ছোট্ট আমি ম্যাথামেটিক্স বলছি, আমরা 2 লিটার জল খেলেন। এবার 2 লিটার জল খেয়ে আমাদের 1 লিটার মিনিমাম খরচ হয়। 1 লিটার মিনিমাম খরচ হয়। 1 লিটার কি না, হাফ লিটার মোটামুটি আমাদের ইনভিজিবল পার্সপিরেশন, মানে যে ঘাম হয় দেখা যায় না, সেটাকে ইনভিজিবল পার্সপিরেশন বলে, তাতে প্রায় হাফ লিটার। আরেকটা হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম যেটা আছে, যেটা আমাদের শ্বাস নালীতে যে ঝিল্লিগুলো আছে সেগুলোর ময়েশ্চারাইজার মেনটেন করতে গেলে তার জন্য হাফ লিটার খরচ হয়, মানে 1 লিটার। আপনি খান না খান, শোন না শোন, হ্যাঁ, এই 1 লিটার আপনার খরচ হবে। এবার আপনি যদি রানার হন, আপনি যদি গ্রীষ্মকালে বাস করেন, গ্রীষ্মকালে হাঁটাহাঁটি করেন, তখন আপনার খরচ বেশি হয়। এবার আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনার 1 লিটারই খরচ হয়, আপনি 2 লিটার জল খান। এবার ইউরিন কত হবে না, 1 লিটার। এটাই হচ্ছে নিয়ম। এবার আপনি ইউটিউব দেখলেন, ইউটিউব দেখে আপনার মনে হলো যে আরে জল খাওয়া খুব ভালো বলছে, এবার জলের তো সাইড এফেক্টস নেই, আমার জল খেতে খুবই ভালো লাগে। আপনি কী করলেন, 3 লিটার জল খাওয়া শুরু করলেন। কিন্তু আপনার লাইফস্টাইলে কোনো চেঞ্জ এলো না, আপনার খরচ কিন্তু 1 লিটার। 1 লিটার যেই খরচ হলো, তখন কিন্তু আপনার ইউরিন, এখন জল তো আর পেটের মধ্যে থেকে যাবে না, গাছও হবে না, আর জল হয়েও বেরোবে না, ওটা কিন্তু ইউরিন হয়েই বেরোবে। এই যে ইউরিন হয়ে বেরোবে, তখন ইউরিন কত হবে, 3 লিটার 1 লিটার খরচ হলো 2 লিটার ইউরিন। যে 2 লিটার ইউরিন হলো মানে 1 লিটার ইউরিনটা 2 লিটার হলো, মানে কিডনির ওয়ার্ক লোড ডাবল হয়ে গেল।
আপনি ধরুন অফিসে কাজ করেন, আপনি ধরুন ছাত্র পড়াশোনা করেন, আপনি হয়তো প্রতিদিন 6 ঘন্টা পড়েন। আপনাকে যদি আমি 12 ঘন্টা পড়তে বলি, আপনি কদিন পড়বেন? 2 মাস 3 মাস পড়বেন, তারপর শুয়ে যাবেন। কথাটা বললাম, বুঝতে পেরেছেন তো? ঠিক সেরকমই আপনি যখনই 1 লিটার করে এক্সট্রা জল খাওয়া শুরু করলেন, কিডনির ওয়ার্কলোড বেড়ে গেল, তারপরে দেখা যাবে নেফ্রন ডাইলেট হয়ে গেল, 6 মাস পরে দেখা গেল যে কিডনি ফেলিওর হয়ে গেছে আপনার, আপনি একটা ক্রনিক রেনাল ফেলিওরের পেশেন্ট হয়ে গেছেন। কিন্তু কারণটা একটা মিনিমাম তুচ্ছ কারণ। সেই জন্য আমার বক্তব্য হচ্ছে, যদি আপনি আপনার শরীরে প্রয়োজন না থাকে তাহলে আপনি অমৃত খাবেন না। যত ভালো জিনিসই হোক, অমৃত যদি আপনাকে কেউ ফ্রিতে দিয়ে যায় যেটা খেয়ে রাখুন আপনি অমর হয়ে যাবেন, সেটাও কিন্তু আমার ব্যক্তিগত মতামত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর একটা বাজে ধারণা আছে, এই যে একটা ধারণা যে আয়ুর্বেদ ওষুধের কোনো সাইড এফেক্টস নেই, আমি আপনাকে নিম পাতা খাইয়েও মেরে দিতে পারি। সুতরাং আপনি নিম পাতা খান, জাম পাতা খান, জিরে খান, হলুদ খান, যতক্ষণ আপনি মশলা হিসেবে খাচ্ছেন ফাইন। যখন আপনি এটা ওষুধ হিসেবে খাচ্ছেন, ওই পাশের বন্ধু, ওই কাকিমা, এইসবের উপর নির্ভর না করে সবসময় একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওটা সেবন করবেন, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য ভালো হবে।